দশমীর পরে দ্বাদশী ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক, বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দশমীর পরে দ্বাদশীতেও ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ এবং এই পোস্টে তিনি লিখেছেন, দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক, বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বাদশীতে ফের এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। আর শুধু আজই নয়, এর আগে গতকালও পোস্ট করেছিলেন কুণাল ঘোষ, জানিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। দশমী কাটতেই কি বিদ্রোহের সুরে কুণাল ঘোষ? কুণাল ঘোষের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয় বঙ্গ রাজনীতিতে। এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, প্রচন্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না। পুরু হতে ভালোবাসি, আলেকজান্ডার নয়। উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণাল ঘোষের? আপনি লিখছেন যে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। তা আমি আমার মতো, তা আমি যে বাঁক আসুক, যে মাঠ খেলি। আরে মাঠ তুমি যেখানে যাবে, মাঠে তো ঘাস থাকবে, ঘাস ফুল থাকবে। তো যদি আমি একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে, তো আমি খেলবো না? আমি 100% খেলার। আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে 2-4টে শুভানুধ্যায়ীকে নিয়ে একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি, আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যে মাঠই হোক, আমি আমার স্টাইলেই ব্যাট করব। আমি কোনো অবস্থায় সেখান থেকে কোনো রকম, আমি আবার বলছি, আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন, আমি তার জুতো পালিশ করে দেবো। কিন্তু আমি যদি দেখি মানে প্রচণ্ড শক্তিশালীও কেউ যে আমার পছন্দ না হয়, তাহলে আমি মানে আমিও তাকে পছন্দ করি না। মানে আমার এরকম কোনো বিষয় নেই। আমি পুরু হতে ভালোবাসি, আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই। বাট আমি আমার মতো থাকবো, আমার মাঠে খেলবো। আমি ফলে এই একটা আবেগ থেকে করা, এর সঙ্গে রাজনীতি মানে আমি সেইগুলো করতে চাই না। আমি মনে করি আপনি একটা সময় মানে ভয়ঙ্কর, আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি, কংগ্রেস করেছি। আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদি ভাইয়ের সম্পর্ক, কিছু লোকের গাত্রদাহ হয়েছিল, একটা ডিস্টেন্স হয়ে গেছিল। কিন্তু তারপরে আমিও জানি, আমি দিদিকে শ্রদ্ধা করি শুধু নয়, আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি। আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো। আপনি বলছেন যে যাদের সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়, আপনার দলের সহকর্মীদের অনেকের হয়েছে, অন্য দলে যাওয়ার উদাহরণও আছে, আপনার তেমনটা হবে না? না না, ওসব আমি ন্যাকামি বলে মনে করি। সাফোকেশন কি? এটা যেখানে দল, আমাদের দল, আমরা দলের সৈনিক। দলের নেতারা যেমন বলবে যে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, এই লাইফস্টাইল হবে, সকলের উপর আমরা নজর রাখছি। প্রত্যেকটা কর্মীরও এভরি রাইট আছে নেতাদের উপর নজর রাখার। আর আমার ওসব দমবন্দর নেই। আমি এটাকে আমার মানে মনে করি যে এটা একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। ফলে আমার দমবন্ধ লাগলে আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, আমি যা বলার আমি দলে বলবো।
রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, সম্প্রতি কুণাল ঘোষের একের পর এক পোস্ট, একের পর এক মন্তব্য জল্পনা বাড়াচ্ছে। এর আগে তিনি বলেছিলেন যে এমন একজন প্লেয়ার তার টিমের হয়ে খেলছেন যিনি কিন্তু স্ট্রোকগুলি যে আমাদের পক্ষে যাচ্ছে সেটা মনে হচ্ছে না। ফের তিনি আরো একটি পোস্ট করলেন এবং এই পোস্টে কুণাল ঘোষ লিখেছেন যে ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়িয়ে দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। কুণাল ঘোষ কি বলছেন, কুণাল ঘোষ কি বলেছিলেন এবং কুণাল ঘোষ কি বলতে পারেন এ সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষের একটা নির্দিষ্ট ধারণা। কুণাল ঘোষের একটা নির্দিষ্ট অতীত আছে, সে অতীত রাজনৈতিক অতীত, এবং সেই রাজনৈতিক অতীতটা সংঘর্ষপূর্ণ না জানি না, কিন্তু বেদনার, প্রত্যাখ্যানের, প্রতিহিংসার, যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল যে কিভাবে তার আত্মচিৎকারকে পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পুলিশ গাড়ির বনট বাজিয়ে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে কুণাল ঘোষের কণ্ঠস্বর যাতে কোথাও প্রতিধ্বনিত না হতে পারে সেই ব্যবস্থা করেছিল। তারপরে আবার কুণাল ঘোষ মহিমায় তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। প্রতিনিয়ত তিনি দলের হয়ে অত্যন্ত উগ্র আক্রমণাত্মক হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। এবারে ওদের পরিবারের মধ্যে কি বিষয় আছে সেটা তো আমাদের জানার কথা নয়, এবং একটা দলের মধ্যে যদি কেউ কারোর উপরে নজর রাখে, খুব ভালো কথা বলেছেন যে নেতাদের উপরেও কিন্তু কর্মীরা নজর রাখছে, এটা বলছেন, এটা সম্পূর্ণ আভ্যন্তরীণ রসায়ন। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত, এগুলো তারই কিছু প্রতিফলন মাত্র। অনেক ধন্যবাদ শ্রমিক দা। আগামীকাল রাজ্য সরকারের যে পুজো কার্নিভাল রয়েছে তার প্রস্তুতি রেড রোডে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব প্রস্তুতি একেবারে শেষ পর্বে। ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পান তিনি ঘুরে গিয়েছেন, এসেছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। আর সরাসরি আপনাদের রেড রোডের ছবি এরপর দেখাবো। আগামীকাল দুর্গাপুজোর কার্নিভাল, রাজ্য সরকারের এই পুজো কার্নিভাল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সমস্ত বড় পুজোর যে কর্মকর্তারা তারা উপস্থিত থাকবেন দেবী প্রতিমা নিয়ে। প্রচুর মানুষ তারা আমন্ত্রিত, এমনকি বিদেশি অভ্যাগতরাও থাকেন এই দুর্গাপুজো কার্নিভাল দেখতে। কালকে কার্নিভাল স্যার অনেক লোক আসবে, বাইরের ডেলিগেটস আছে, ভিআইপিস আছে, জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। স্যার, হাউ মেনি puja pandals will took part, and this year what are the new attraction for the You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. অংশ নিচ্ছে এখনো পর্যন্ত? More than 100 হবে। ওটা আইএনসিএ ডিপার্টমেন্ট ফাইনাল করছে সব জিনিসটা। দুর্গাপুজোর কার্নিভাল গত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের যে পরিকল্পনা, যে অনুষ্ঠান, তাতে কিন্তু একেবারে দেশ বিদেশ থেকে বহু অভ্যাগতরা আসেন এবং তাদের জন্য, সেই অতিথিদের জন্য কিন্তু বিশেষ বন্দোবস্ত থাকে। আর ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পান তিনি ঘুরে গিয়েছেন, ইতিমধ্যেই ডিসি ট্রাফিক তিনিও কিন্তু গোটা পরিস্থিতি নজরে রাখছেন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনিও কিন্তু পৌঁছে গিয়েছিলেন। সরাসরি রেড রোড থেকে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং রেড রোড ধরে যেখানে একেবারে অনুষ্ঠানটা হতে হতে যাবে, সেই এলাকাটা যদি একবার আমাদের দেখাও। দেখো, একদমই আমরা এই মুহূর্তে রেড রোডে ঠিক যেখানে কার্নিভাল হবে সেই জায়গায় রয়েছে। আমার সামনে ক্যামেরা পার্সন অতনু কুণ্ডু যে জায়গা দেখাচ্ছে, আমি একটা জায়গা দেখাবো যেটা পুলিশ অফিসিয়ালসরা গার্ডরেল লাগিয়ে রেখেছেন। সামনে দেখো একটা পাথ রয়েছে যেটা দিয়ে মেন যে লাউঞ্জ সেখানে উঠতে হবে। এখান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা ভিভিআইপি গেস্ট তারা উঠবেন। এবং এই যে জায়গা আমরা দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী নিজে বসবেন এবং তার সঙ্গে সেলিব্রিটি এবং যারা ভিভিআইপি গেস্ট তারা এখানে থাকবেন। এর পাশাপাশি এই যে লাউঞ্জ তার ঠিক উল্টো দিকে আরেকটা জায়গা রয়েছে, আমি দেখানোর জন্য বলবো। এই যে দেখো, যে দুর্গাপুজো কার্নিভাল 2025 লেখা আরেকটি জায়গা, ওটাও কিন্তু ভিআইপি জোন। এখানেও যারা অতিথি তাদের বসার জায়গা রয়েছে। একই সঙ্গে এই মুহূর্তের রেড রোডের ছবিটা আমরা দেখাচ্ছি।
এই যে রাস্তা রেড রোডের সেখান দিয়ে সরাসরি নিয়ে যাওয়া হবে মাতৃ প্রতিমা। একের পর এক আমরা দেখাবো। তুমি দেখো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবং তারা শেষ মুহূর্তের যে প্রস্তুতির ছবি সেটা তারা এখানে খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর যে মঞ্চ সেখানে অতনু কুণ্ডুকে সেই ছবি দেখানোর জন্য বলবো। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক এছাড়াও রাজ্যের চিফ সেক্রেটারি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তারা ইতিমধ্যে এসেছিলেন এবং এই মুহূর্তে রেড রোডের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর এই যে কার্নিভালের যেটা মেন রোড সেখান থেকে মাতৃ প্রতিমা প্রায় 116টি মাতৃ প্রতিমা বিভিন্ন পুজোর তারা আসবে এবং এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আসার পর ঠিক এই যে জায়গা আমরা দেখাচ্ছি যেখানে পারফরমেন্স অর্থাৎ মিনিট খানেকের পারফরমেন্স প্রত্যেক পুজো কমিটির তরফ থেকে ঠিক এইখানে হবে এবং এখানে মুখ্যমন্ত্রী বসবেন। সেই পারফরমেন্স হওয়ার পর আবার যারা আসবেন তারা পুজোর মুহূর্তে প্রতিমা নিয়ে তারা আবার ফের এখান থেকে চলে যাবেন তারা প্রতিমা নিরঞ্জনের জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি সবই প্রায় হয়ে গেছে। চারিদিকে বড় বড় এলইডি ওয়াল লাগানো হয়েছে ট্রাসের মধ্যে, এছাড়াও অত্যাধুনিক বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু রেড রোডে রেডি করা হয়েছে। কালকে প্রচুর ইন্টারন্যাশনাল ডেলিগেটস তারাও রেড রোডে আসবেন এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে। ফলত তাদের জন্য দুর্গাপুজোর 2025 সালের যে কার্নিভাল সেটাকে সম্পূর্ণ করা এবং সেটার লাস্ট মোমেন্টের যে কাজ সেগুলোই কিন্তু এই মুহূর্তে চলছে। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত এই যে রাস্তা রেড রোড খিদিরপুর রোড থেকে এই 116টি পুজো তারা সারিবদ্ধভাবে প্রসেশন করে তারা এখানে আসবেন এবং এখান থেকে তারা প্রতিমা নিরঞ্জন করবেন এবং আশেপাশের রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা কম, কারণ কাল রবিবার, ফলত জওহরলাল নেহেরু রোড এবং অন্যান্য রাস্তায় কালকে কিন্তু কনজেশনের সম্ভাবনা কম। তাও যদি কোথাও ব্লকেট তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা ডাইভারশন করবেন। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ছে। আজ বিকেলবেলা এই রেড রোড পরিদর্শন করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার আগে কিছুক্ষণ আগে রাজ্যের চিফ সেক্রেটারি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এছাড়াও কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, ডিসি সাউথ তাদের নিয়ে কিন্তু একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে চূড়ান্ত যে আলোচনা সেটা কিন্তু ইতিমধ্যেই রেড রোডে যারা আধিকারিক রাজ্য সরকারের তাদের তরফ থেকে করা হয়েছে। বিকেলে কলকাতার পুলিশ কমিশনারের এখানে ভিজিট রয়েছে। ময়ূক, ধন্যবাদ। কার্নিভালকে কেন্দ্র করে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির ছবি আপনাদের দেখালাম। আর এই কার্নিভালে অংশ নিতে প্রচুর মানুষ আসবেন, সেই সমস্ত দর্শনার্থীদের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে 6টি অতিরিক্ত মেট্রো চলবে আগামীকাল। রাতের শেষ মেট্রোর পর 20 মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। এছাড়া ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত 10টা 3, রাত 10টা 23 এবং রাত 10টা 43 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত 9টা 53, রাত 10টা13 এবং রাত 10টা 33 মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত 10টা20, রাত 10টা40 এবং রাত 11টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাওয়া মেট্রো রাত 10টা20, রাত 10টা40 এবং রাত 11টায় ছাড়বে।